গত মে মাসে ইতালির রোমে অনুষ্ঠিত এরোস্পেস পাওয়ার কনফারেন্স 2025-এ অংশগ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। সফরে অংশ হিসেবে তিনি ইতালির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এর আমন্ত্রণে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান প্রদর্শন করেন। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা ওই সময় সফলভাবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান উড্ডয়ন করেন। ফলে আবারও আলোচনায় আসে বিমান বাহিনীর বহরে আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যুক্ত করার বহুল আলোচিত সেই পরিকল্পনা। অনেকেই হয়তো জানেন না, 2020 সালের জানুয়ারিতে ইতালির সরকার সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিরক্ষামন্ত্রীর কাছে একটি সরকারি প্রস্তাবপত্র পাঠিয়েছিল। এতে ইউরোপের 4 দেশের যৌথ উদ্যোগে নির্মিত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বাংলাদেশকে বিক্রির প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন এবং ইতালির যৌথভাবে উন্নয়ন করা এই বিমান বিশ্বে অন্যতম শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। ইতালির এই প্রস্তাবে বাংলাদেশ বিমান বাহিনীর MRCA টেন্ডার প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু এর কিছুদিন পরই ফ্রান্স তাদের বহুল আলোচিত ডেজাল্ট রাফাল যুদ্ধবিমান অফার করে। এরপর শুরু হয় টেকনিক্যাল এবং কৌশলগত মূল্যায়নের প্রতিযোগিতা। তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু সিদ্দিক তার আমলে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মূল্যায়ন শুরু করেন। এমনকি এক এয়ার শোতে বাংলাদেশি পাইলটদের ইউরোফাইটার ককপিটে দেখা যায়, যা উৎসাহী মহলে আশার সঞ্চার করেছিল। কিন্তু অজানা কিছু শর্ত বা চাহিদা পূরণে অক্ষম হওয়ায় বাংলাদেশ ইউরোফাইটার গ্রহণ করেনি। পরবর্তী বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান শেরনিয়াবাদ দায়িত্ব নেয়ার পর ফ্রান্সের সঙ্গে ডেজাল্ট রাফাল কেনার বিষয়ে চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশ এয়ার শো 2022-তে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও শেষ মুহূর্তে তাও হয়নি। এয়ার চিফ মার্শাল শেরনিয়াবাদ তার দায়িত্বকালীন সময়ে একাধিক বক্তব্যে বারবার উল্লেখ করেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে। আমরা এখনও যুদ্ধ বিমান বাহিনী একটি দুর্বল অবস্থানে রয়েছি, এমন কথাও তিনি বলেন। তার মতে, আমাদের উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান এখনই প্রয়োজন, আর তা না হলে শত্রু যে কোনো সময় আকাশপথে আমাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, 2017 সাল থেকে 2025 সালে এই 8 বছরে মাত্র 16টি মাল্টিরোল যুদ্ধবিমানও কেনা সম্ভব হয়নি। এ নিয়ে সরকারের কার্যক্রমে কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিমান বাহিনীর আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমান সময়ের প্রতিটি সংঘাতই বারবার প্রমাণ করেছে, আধুনিক যুদ্ধ এখন আর মাটিতে সীমাবদ্ধ নেই, বরং আকাশেই মূল নিয়ন্ত্রণ নির্ধারিত হয়। রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল কিংবা ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে বিমান শক্তির গুরুত্ব সুস্পষ্ট হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর অপ্রতুলতা আশঙ্কাজনক। যেখানে প্রতিবেশী দেশগুলো দ্রুততম গতিতে তাদের বিমান বাহিনীকে আধুনিক করে তুলেছে, সেখানে বাংলাদেশ এখনও মাল্টিরোল যুদ্ধবিমান ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক এবং বৈশ্বিক সংকটে বাংলাদেশ মারাত্মক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। কারণ আধুনিক যুদ্ধবিমান ছাড়া আকাশ প্রতিরক্ষা শুধুমাত্র রাডার আর ট্রেনিং জেট দিয়ে সম্ভব নয়। সাবেক বিমান বাহিনী প্রধানের শেষ কথাতেই ফুটে উঠেছে উদ্বেগ, আমাদের এখন ইনভেন্টরির হিসাব দিয়ে যুদ্ধ করার সময় নয়, এখন যুদ্ধ হয় প্রযুক্তির ওপর। আমরা সেই যুগে পড়ে আছি যেখানে ঘুম ভাঙেনি। আল্লাহ আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে উপলব্ধি করার তৌফিক দান করুক।